ঘরের মধ্যে পায়চারি করছে ভানু। বিকেল বেলায় কোন গোল পাকানো যায় সেই সব ফোন দিয়ে আটছে বোধহয়। আর আমাদের মিনি রানী গতির সঙ্গে তাল মিলিয়ে ওকে লক্ষ্য করছে। দূর ভাল লাগছে না। কি করা যায় বলতো মিনি? বুঝেছি বুঝেছি, তোমার আজকে মাছ ধরার শখ হয়েছে তাই তো? মাছের ফটো চোখে পড়া মাত্র পেটে গুড়গুড়ুনি শুরু, কি তাই তো? যেমনি বলা তেমনি কাজ। মাছ ধরার জিনিসপত্র বগল দাবা করে বেরিয়ে পড়ল। মাছ ধরার সরঞ্জাম সাথে নিয়ে ভানু মিনিকে সাইকেলের কেরিয়ারে বসিয়ে এগিয়ে চলেছে ঝিলের উদ্দেশ্যে। ये दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे ला 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 ला। আচ্ছা মিনি, আমরা তো কত ভালো মাছ ধরতে পারি, একটা মাছের দোকান খুললে কেমন হয়? আমি বেচবো আর তুই টাকার হিসেব রাখবি। আচ্ছা আচ্ছা বুঝেছি, তুমি না কুড়ে একটা বাচ্চা তৈরি হয়েছো। যার গুরু এমন কুড়ে তার শিষ্য যে নড়ে চড়ে বসবে এ আশা করাটাই পাগলামি। এমন সময় ব্যাকা ওদের সাইকেলকে ওভারটেক করে বেরিয়ে যায় টোন্ট টিটকিরি কাটতে কাটতে। ভানু হলো, দেখেছিস মিনি, বজ্জাতটা এখানেও এসে জুটেছে। খুব সতর্ক থাকতে হবে মিনি মাছ ধরার সময়, নইলে দেখবো মাছের ঝুড়ি ফাঁকা আর মাছ সোজা বেকার পেটে। ঝিলে সেরা মাছগুলো তো আমার ছিপে, তুই কি বঁড়শি দিয়ে গেঁড়ি গুগলি তুলতে এসেছিস? ফালতু কথা বলে মেজাজ গরম করাস না, তোর সঙ্গে বাজে বকবক করতে এখানে আমি আসিনি। ভানু ব্যাকার সাথে আর বিশেষ কথা না বাড়িয়ে বসে পড়ে মাছ ধরার জন্য। হঠাৎ ওদের চোখে পড়ে দূরে একজন বৃদ্ধ লোক বসে এক মনে মাছ ধরছে। ওই দাদুটাকে দেখেছিস কিরকম এক মনে বসে মাছ ধরছে? আমাদেরও ওরকম এক মনে ছিপ নিয়ে বসে থাকতে হবে। যা তো দেখে হয়তো লোকটা কটা মাছ ধরলো। মিনি কিছুটা পথ গিয়ে আবারও লেজ ফুলিয়ে খানিকটা ভয় পেয়ে গিয়ে দৌড়তে দৌড়তে ভানুর কাছে ফিরে আসে। দেখ মিনি, তোর সব কিছুতে বড্ড বাড়াবাড়ি, সব কিছুতে ভয়। এত ভয় পেলে চলে? বকাঝোকা করে মিনিকে পাশে বসিয়ে নেয়। দে চারটা দে, মাছ বাবাজিদের খুব প্রিয় খাবার এগুলো, বুঝলি? মিনি চারের বাক্সটা দাঁত দিয়ে কামড়ে ভানুর দিকে এগিয়ে দেয়। ভানুও এবার ছিপে চার লাগিয়ে জলের মধ্যে ছিপটা ফেলে দেয়। কিন্তু অনেকক্ষণ সময় কেটে গেলেও বিশেষ একটা ভালো মাছ ওঠে না ভানুর ছিপে। হঠাৎ বেকার চিৎকারে ওরা চমকে ওঠে। এই দেখ, ভালো হলো, কত বড় মাছ ধরেছি। তুই বসে বসে এবার সন্ধ্যেবেলায় মশার কামড় খা, আমি চললুম। লা লা লা। হঠাৎ ভানুর চোখ পড়ে ভদ্রলোকের দিকে। দেখ মিনি, লোকটা কিরকম একভাবে ছিপ নিয়ে বসে আছে। হঠাৎ আকাশটা অন্ধকার করে আসে, মেঘ হুড়হুড় করে ওঠে। বিদ্যুতের চমকে লোকটাকে খুব অদ্ভুত লাগছে। মিনি, এবার কিন্তু গুটি গুটি পায়ে এগোতে হবে, আকাশের অবস্থা মোটেও ভালো নয়। আমাদের ছিপটাও ছোট, কপালটাও ছোট। বেকাটা কত বড় একখানা মাছ ঘাড়ে করে হাঁপাতে হাঁপাতে বাড়ি গেল। যাই হোক, যা পেয়েছি এতেই আমরা খুশি, বল মিনি? আবার বৃদ্ধ লোকটার দিকে ওদের চোখ পড়ে। এতক্ষণ ধরে লোকটা কি করছে বলতো মিনি? দাঁড়া দেখে আসি লোকটা কটা মাছ ধরলো। তোর দ্বারা তো কিছু হয় না, বললাম যা দেখে আয়। লেজটা উঁচু করে ভয় পালিয়ে চলে এলি। ভানু মাছের ঝুড়ি ছিপ চার ওখানে রেখেই মিনিকে নিয়ে লোকটার দিকে এগিয়ে যায়। মাছগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, বুঝলি? বৃষ্টি নামলে এই তুই আমি মাছ সব ভিজে যাব। কথা বলতে বলতে এগোতে থাকে ভানু আর মিনি। কিছুটা গিয়ে লোকটা ম্যাজিকের মতন ভ্যানিশ হয়ে যায়। কোথায় গেল লোকটা? এক্ষুনি তো এখানেই ছিল। যাকে যাকে, চল আমরা আমাদের মাছের পোটলা নিয়ে বাড়ি যাই। আপনার তো সাহস কম নয়, আপনি আমাদের মাছ চুরি করছেন?
বুড়ো মানুষ বলে কি যা ইচ্ছে তাই করবেন, তাতেই ছাড় পেয়ে যাবেন ভাবছেন নাকি? মাছ চুরি করব কি রে? আমার মাছ ধরার জন্য তোদের মতন ছিপ লাগে না। এই বলে বৃদ্ধ নিজের বাম হাতটা ছিপির মতন লম্বা করে ঝিল থেকে তুলে আনে এক বড় মাছ। মাছ খাবি? মাছ আয় আয় নিবি আয়। না। ম্যাও। এমন দৃশ্য দেখে আর বেশিক্ষণ সহ্য করতে না পেরে কোনো মতে ভানু আর মিনি এক দৌড়ে ঝিল পার থেকে পালিয়ে যায়। বৃদ্ধ খিক খিক করে হাসতে থাকে।